This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপ নেতাদের 100 কোটি টাকা ঘুষ দেন কবিতা। অভিযোগ ইডির। কেন্দ্রীয় এজেন্সির দাবি নিজের সংস্থার জন্য আবগারি সুবিধা পেতে আপ নেতাদের ঘুষ দেন পিআরএস নেত্রী। আবগারি দুর্নীতি মামলায় সম্প্রতি কবিতাকে গ্রেপ্তার করে ইডি। এই মুহূর্তে আরো একটা বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে আজ সিএএ মামলা, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি। এই মুহূর্তে ঠিক কি খবর আসছে এই নিয়ে আরো জানবো। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, দেখো, গত 11ই মার্চ এই সিএএ এর যে বিধি, সেই বিধি লাগু হয়েছে এবং তারপরেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে একাধিক সংগঠন এবং ব্যক্তি, যার মধ্যে কংগ্রেসের তরফ থেকে জয়রাম রমেশ রয়েছে এবং তার পাশাপাশি কেরলের মুসলিম সংগঠন IUML তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এবং তৃণমূলের নেত্রী মহুয়া মৈত্র এবং কংগ্রেসের তরফ থেকে আসামের নেতারা তারাও সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। আজ প্রধান বিচারপতির এজলাসে সেখানে বিচারপতি DY চন্দ্রচূড় এবং তার পাশাপাশি JP পারদিওয়ালা এবং মনোজ মিস্টার এজলাসে এই মামলার শুনানি। 200-র বেশি পিটিশন ফাইল করা হয়েছে। গত সপ্তাহে স্বয়ং কপিল সিব্বল তিনি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে মেনশন করেন এবং তিনি স্পষ্টভাবে অভিযোগ করেন যে এই যে নতুন আইন আনা হয়েছে 2019 সালে যখন প্রথম এই আইন পাশ হয়েছিল, তারপরেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন তারা এবং সিএ এর ওপরে স্থগিতাদেশ চেয়েছিলেন। কিন্তু সেই সময় যেহেতু রুলস অ্যান্ড রেগুলেশন ফ্রেম হয়নি, তাই স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। এখন যদি নাগরিকত্ব দেওয়া হয়ে যায় তাহলে তার প্রত্যাহার করা সম্ভব হবে না, কিন্তু এই আইনকে সম্পূর্ণভাবে বিভেদকারী এবং জ্যোতির্ময় কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। সঙ্গে থাকুন। সন্দেশখালীতে ইডির ওপর হামলা এবং জেলা পুলিশের গ্রেফতারিকে ঘিরে রহস্য তালা বাঁধছে। 12ই জানুয়ারি 7 জনকে গ্রেপ্তার করেছিল জেলা পুলিশ। কিসের ভিত্তিতে তাদের গ্রেপ্তার, কোথা থেকে গ্রেপ্তার তা খতিয়ে দেখতে সিবিআই 2 জনকে সঙ্গে নিয়ে গতকাল গোটা ঘটনার পুনর্নির্মাণ করে। গতকাল এই ঘটনা ট্র্যাক করছিল আমার সহকর্মী সুপ্রিয়। আজ কি পরিস্থিতি সেখানে? দেখো, গতকাল আমরা যেটা দেখলাম যে দুপুরের পর থেকে সিবিআই হেফাজতে থাকা 2 অভিযুক্ত তাদেরকে সঙ্গে নিয়ে সিবিআইয়ের গোয়েন্দারা তারা বিভিন্ন জায়গাতে যান এবং যার মধ্যে 2টো উল্লেখযোগ্য জায়গা হলো আগারাটি গ্রাম পঞ্চায়েতের একটি ফেরি এলাকা, সেখানে একটি ঝুপড়ি ঘরের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয় এক অভিযুক্তকে, এবং কি তার পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে বামনপুকুর এলাকার একটি রেস্তোরাঁ বা গেস্ট হাউস সেখানেও নিয়ে যাওয়া হয়েছিল। এবং সেক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। তার কারণ সিবিআইয়ের তরফ থেকে গত পরশুদিন যখন আদালতে তারা এই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানিয়েছিলেন, তখন কিন্তু সিবিআই দাবি করেছিল যে এদেরকে যে জেলা পুলিশ গ্রেপ্তার করেছিল বা হেফাজতে নেওয়া হয়েছিল তার মধ্যে অনেক সংশয় রয়েছে, আর সেই বিষয়গুলোই তারা নিশ্চিত হতে চাইছেন। এবং ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে এই 2 অভিযুক্ত তাদেরকে নিয়ে যে তারা রিকনস্ট্রাকশন করলেন, এবং সেক্ষেত্রে যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে এদেরকে গ্রেপ্তারির আগে গত 12ই জানুয়ারি যখন গ্রেপ্তার দেখানো হয়েছিল পুলিশের তরফ থেকে, তার আগে গত 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত এই যে 2টি এলাকা, এই এলাকাতে মিলাকা থানা এলাকা বা নেজার থানা এলাকায় এই সমস্ত জায়গাতে তাদেরকে জোর করে আটকে রাখা হয়েছিল। আসবো, আপাতত সঙ্গে থাকো। দিবে, এবার সন্দেশখালীর দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে শিবু উত্তম ঘনিষ্ঠদের নামে এবার পোস্টার পড়েছে। এবার তাদের চাকরি নিয়ে প্রশ্ন তুলে সন্দেশখালীর মাঝের পাড়ায় পড়লো পোস্টার। আর কি বলা হচ্ছে সেই পোস্টারে, কি অভিযোগ জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব ব্রহ্ম আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অর্ণব, একেবারেই দেখো যে সন্দেশখালী ঘটনা কিন্তু যত দিন যাচ্ছে, যত দিন গড়াচ্ছে, ততই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ইস্যু কিন্তু ধরা পড়ছে। তুমি জানো যে সন্দেশখালী ঘটনায় কিন্তু ইতিমধ্যেই সিবিআই তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু মার্ক করে করে বাড়িতে নোটিশ দিচ্ছে, এবং সেই জায়গার ক্ষেত্রে আজকে মাঝের পাড়া এলাকায় সন্দেশখালী সেখানে কিন্তু দেখা গেল যে উত্তম হাজরা এবং উত্তম সর্দার এবং শিবু হাজরা, এই 2 জন মূল অভিযুক্ত শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ, তাদের বিভিন্ন লোকেরা, সঞ্জু সিং তার নাম কিন্তু বারবার ভেসে আসছে, তাদের কিন্তু পোস্টার পড়েছে এলাকায়, মাঝের পাড়া এলাকায়। সেখানে তাদের বক্তব্য যে এরা কি করে প্রাথমিক শিক্ষকে এরা নিয়োগ হলো সেইটা নিয়ে কিন্তু পোস্টার পড়েছে। সাধারণ মানুষরা জানতে চাইছে সন্দেশখালী যে কোনো রকম পরীক্ষা না দিয়ে তারা কি করে প্রাথমিক স্কুলে তারা টিচার অর্থাৎ শিক্ষিকা বা কেউ শিক্ষক হিসেবে। প্রশ্ন অনেক হচ্ছে অর্ণব, আমাদের অবশ্যই নজর থাকবে সেদিকে, তোমারও নজর থাক, সঙ্গে থাকবে। মানহানি মামলায় ফের বিপাকে রাহুল গান্ধী। 27শে মার্চ রাহুলকে হাজিরার নির্দেশ চাইবাসা MP MLA কোর্টের। অমিত শাহের বিরুদ্ধে মন্তব্যে রয়ে গেল অস্বস্তি কাঁটা।
এবার সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট চাইল তৃণমূল কংগ্রেস। এবার সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোটের দাবি তৃণমূলের। শীর্ষ আদালতের নজরদারিতে ভোটের দাবি তুলে এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের। লিখলেন, বিজেপির রাজনীতি কমিশনের মতন প্রতিষ্ঠানকে নষ্ট করছে। এই নিয়ে কথা বলবো এই মুহূর্তে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ আমার সঙ্গে রয়েছেন। দিলীপ দা, কি বলবেন ডেরেক ওব্রায়েনের এই টুইটের প্রেক্ষিতে? দেখুন, যখন মানুষের কাছে জবাব থাকে না কিছু বলার, তখন মানুষের কাছে মুখ দেখাবার সুযোগ থাকে, তখন এই কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করেন শাহজাহানকে বাঁচাবার জন্য একবার কোর্টের দোহাই, একবার এই দোহাই করে বাঁচাতে পারবে না। তো মানুষকে বিভ্রান্ত করার জন্য কোনো রাস্তা নেই, কোনো উন্নয়নের কাজ নেই লোকের সামনে গিয়ে বলার মতো। তখন এই ধরনের নাটক করে ভোট কি আবার ভোট তো এখানে হয়, সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয়, ওনারাই জিতেন, তাহলে সুপ্রিম কোর্ট কেন?